আরে বৃষ্টি গো বাড়ির সামনে এগুলো বিয়ের গাড়ি মনে হইতাছে না? হ্যাঁ, এগুলো তো দেখি বিয়ের গাড়ি। তার মানে কি বৃষ্টির বিয়ে হয়ে যাইতাছে? বিষয়টা তো এখানে দাঁড়ায় দেখতে হইব। সন্ধ্যা হয়ে যাইতেছে। বাবা রবিউল, মা বৃষ্টি, গাড়িতে ওঠো। প্রথম গাড়িটাতে তোমরা যাও আর পিছনের গাড়িটাতে আমি আসতেছি। ঠিক আছে বাবা। नमाज की जगह पे तेरा नाम ले लिया पर मेरी सुनी ना। আরে এটা তো বৃষ্টির বিয়ে হয়ে যাইতেছে। এই বিষয়টা কি বাপ্পি জানে না না জানা এই বিয়ে দিয়ে দিতেছে? আচ্ছা, ওরে কি ফোন দিয়ে সবকিছু বইলা দিমু? না, ফোন দেওয়া যাবে না। ফোন দিয়ে বললে হয় উল্টাপাল্টা কিছু কইরা লাইবো। তার থেকে ভালো কালকে সকালে ওর বাসায় গিয়ে বলবো। সকাল সকাল চলে আসলাম, দেখি তো ঘুম থেকে উঠছে কিনা। বাপ্পি, ওই বাপ্পি, ঘুম থেকে উঠছস রে? কে তো সকাল সকাল ডাকতেছে? বাপ্পি, এ বাপ্পি, বাহিরে আয়। আরে রিফাতের মতো কণ্ঠ শোনা যাইতেছে, যাই গিয়ে দেখি তো। আরে এতক্ষণ লাগে নাকি বাহিরে হইতে? তাড়াতাড়ি বের হ। কিরে রিফাত, এত সকালবেলা ডাকাডাকি করতেছস কেন? কি হইছে? কিছু বলবি নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছু কথা ছিল, নিচে আয়। আচ্ছা দাঁড়া, আসতাছি। এই তো চলে আসছি। হ্যাঁ, এখন কি বলবি বল। আচ্ছা বন্ধু, তোর সাথে কি এখনো বৃষ্টির রিলেশন আছে? হ্যাঁ আছে তো। ওই দিন আমরা পার্কে ঘুরতে গেছিলাম, তারপর বৃষ্টির আব্বু আমাদেরকে দেখে ফেলছে। তারপর তার বাড়িতে একটু সমস্যা হয়েছে, তার জন্য ওর ফোনটা 2-3 দিন ধরে বন্ধ। ওর সাথে আর কথাও হয় নাই। কি বলিস? তার মানে বৃষ্টির ফ্যামিলি তোদের কথা জেনে গেছে? আর আমি যেটা দেখলাম? হ্যাঁ রে বন্ধু, সবকিছু জানা গেছে। আচ্ছা, আর তুই কি দেখলি? না, মানে তোরে বলাটা ঠিক হবে না। আরে বন্ধু, এরকম ঘুরে পেছে না বইলা বলতো কি হইছে। তাহলে শোন, আমি কালকে বিকেল বেলা একটু কাজের জন্য কলেজে গেছিলাম। তারপরে দেখি বিয়ের গাড়ি আর বৃষ্টি বসে যে চলে যাইতেছে। কি বলিস বন্ধু? এটা হইতে পারে না, এটা কখনোই সম্ভব না। আমি জানতাম তুই এই কথাটা শুনে অনেক কষ্ট পাবি, তাই কালকে বিকেল বেলা এই কথাটা তোরে জানাই নাই। তার মানে কি বৃষ্টি আমার সাথে এতদিন অভিনয় করছিল? দেখ বন্ধু, মন খারাপ করে কোনো লাভ নাই, যা হওয়ার হইয়া গেছে। হয়তো তোর থেকে ভালো কাউকে পাইছে, এই জন্য বিয়েতে রাজি হইয়া গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে।